সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম নবী 7 বছর অতিবাহিত হবার পর এবার গুহার ভিতর থেকে একদিন রাত্রিবেলা বের হলেন। কুরআনুল কারীম জানিয়ে দেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। গুহার মধ্য থেকে বাহিরে প্রবেশ করার পর আকাশের দিকে মাথা উত্তোলন করে এবার একটা তারকা দেখতে পেলেন। ইব্রাহিম নবী এবার তারকা দেখে বললেন, হাযা রব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। দীর্ঘ টাইম অতিবাহিত হবার পর যখন তারকা অস্তমিত হয়ে গেল, তারকাটা ডুবে গেল, তখন বললেন, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিছুক্ষণ পর তিনি আকাশে একটা চন্দ্র চাঁদ দেখতে পেলেন। চাঁদ দেখার পর বললেন, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। কিছুক্ষণ পর যখন আকাশের চাঁদ অস্তমিত হয়ে গেল, আকাশের চাঁদটা ডুবে গেল, তখন তিনি বললেন, যে জিনিসটা অস্তমিত হয়ে যায় এই জিনিসটা আমি পছন্দ করি না। লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। ওগো আমার রব, যদি আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন না করেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাত্র কেটে গেল, দিন যখন হয়ে গেল, সূর্যটা যখন আকাশে উঠতে আরম্ভ করল, এবার ইব্রাহিম নবী সূর্য দেখার পর ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। সূর্য দেখার পর এবার বলল, এটা আমার রব, এটাই সবচাইতে বড় খোদা। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্যটা দীর্ঘ সময় পর্যন্ত উদ্ভাসিত হওয়ার পর যখন মাগরিবের আজান দিবে এই সময় যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ওগো আমার রব, আমার সম্প্রদায় যে শিরক করছে আমি এই শিরকের সাথে ওতো জড়িত নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলা কিছুই তারকা আমার রব নয়, চাঁদ আমার প্রভু নয়, সূর্য আমার রব নয়। আমি আমার ওই মহান প্রভুর দিকে আমি আমার চেহারা ফিরাইয়া দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, তিনি আমার রব।